ইভিনিং, কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজকে একটু হাসি হাসি মুখে ভিডিও দিচ্ছি, কেন বলো তো? একটুখানি হলেও তো একটু সোনামাকে দেখতে পেয়েছি, তাই না? হ্যাঁ, সোনামার মুখটা দেখতে পাইনি, কিন্তু শরীরটা দেখতে পেয়েছি, তার হাতটা, সেই ছোট ছোট হাতটা, সেটাও দেখতে পেয়েছি। তো চলো, এই নিয়ে কিছু কথা বলতে তোমাদের কাছে চলে এসেছি। কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। না, তবে ভালো শরীর থাকলে কি হবে, মন একদমই ভালো নেই। কারণ রোহন সোনামার ভিডিও দিচ্ছেও না, দিতেও দিচ্ছে না। কি আর বলবো বলো? তো যাই হোক, দেখি কতদিন ধরে এটা করে থাকেও। তো যেটা নিয়ে বলতে এলাম, চলো সেটাতেই চলে যাই। ওর ওপর রাগ করে বসে থাকলে তা আমাদের চলবে না, তাই না? সোনামাকে দেখতে পেয়েছি, ছোট্ট করে হলেও দেখতে পেয়েছি, মনটা তাতেই খুশি হয়ে গেছে। কিন্তু যদি একটু সোনা মুখটা দেখতে পেতাম তাহলে আরও বেশি ভালো। তো প্রত্যেকেই তাই নয় বলো? দর্শকরা তোমরাই বলো। হ্যাঁ, তোমরাই বলো, সোনামাকে যদি একটুখানি পুরোটা দেখতে পেতাম আমাদের কতটা আনন্দ হতো। সেখানে এই অবধি দেখতে পেলাম, এইটুকুনি আর দেখতে পেলাম না। যাই হোক, তার বাবার নির্দেশ অনুসারে আমাদের কারোর না, সোনামাকে দেখানো যাবে না, না ও দেখাবে না আমরা দেখাবো। না, আমি তো এমনিও দেখাতাম না, আমি আর কোথা থেকে দেখাবো? যখন ওদের বাড়ি যেতাম তখন সামনে থেকে দেখতে পেলে একটু দেখাতাম, কিন্তু লিসানের বাড়িতে তো সবসময় থাকতো, তখন আমরা লিসানের থেকে রোজ সোনামার ভিডিও দেখতে পেতাম। রোহন যেদিন দিত দেখতাম, আর দিত না তখন দেখতে পেতাম না। কিন্তু লিসানের কাছ থেকে তো আমরা প্রায় দিনই আমরা সোনামাকে একটু দেখতে পেতাম। তো সেটাও এখন বন্ধ। রোহন সোনামা এই তোর ধুর লিসান বলেই দিয়েছে, যতক্ষণ না তার বাবার থেকে পারমিশন পাবে ততক্ষণ পর্যন্ত সে আর ভিডিও দেবে না, সোনামাকে সে আর দেখাবে না। তো সত্যি করেই মনটা সত্যি করেই খুবই খারাপ হয়ে যায় না, এই কথাগুলো সত্যি করে মনে খুব বাজে, খুব বাজে। তো যাই হোক, একটা ঘটনা, দুর্ঘটনা যাই বলো না কেন, ঘটে গেছে। তো ঘটে যাওয়ার পর তো আর আমাদের কিছু করার থাকে না, না? যেমন একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়ার পর আমাদের কি কিছু করার থাকে? তখন তো আর মনে হয় না যে ইস, আমি যদি রাস্তার এই সাইড দিয়ে হাঁটতাম তাহলে বোধহয় আমার অ্যাক্সিডেন্ট হতো না। ইস, আমি যদি জলের ওপর দিয়ে না যেতাম তাহলে আমার হতো না। কিন্তু অলরেডি আমি জলের ওপর দিয়ে চলেও গেছি, আমি পড়েও গেছি, আমার পাও ভেঙে গেছে। অ্যাক্সিডেন্ট কখনো বলে কয়ে আসে না। যতই তুমি সাবধানে যাও তাতেও তোমার অ্যাক্সিডেন্ট হতে পারে, তাই না? তো এটা একটা অ্যাক্সিডেন্ট মনে করে মানে একদম মন থেকে রাগ, দুঃখ, অভিমান মিটিয়ে ফেলা উচিত আমার মনে হয়। রাগ হয়েছে, দুঃখ হয়েছে, অভিমান হয়েছে, সবই তো হয়ে গেছে, সবই তো হয়ে গেছে, তাই না? তো যাই হোক, চুলটাও আস্তে আস্তে বড় হবে সোনামার, আবার সোনামাকে আমরা ওরকমভাবে দেখতে পাবো। আমাদের এখন অপেক্ষা করতে হবে, আর কি করার আছে বলো? ওর বাবা আমাদের কাছে ন্যাড়া মাথায় মেয়েকে আনতে পারবে না, তাহলে ন্যাড়া মাথায় আনলে মেয়ের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। জানি না কারা এটা ভাবছে। যারা ভাবছে তাদের বাড়িতে মনে হয় ছেলেপুলে নেই, তারা মনে হয় কোনোদিন চুল টুল ন্যাড়া করেনি। যারা করেছে তারাই বেশি করে বলছে, জানো তো? আর কেউ বলছে না। আমরা করেছি তো, ওই জন্য আমাদের কাছে এটা কোনো কষ্টের মনে হচ্ছে না। যাই হোক, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো রোহনদের বাড়িতে গেছে দিদি, খড়গপুরে থাকেন যে দিদি, সেই দিদি এসছে, এসে গেছে রোহনদের বাড়িতে, এই লিসানদের বাড়িতে। আমার খুব ভালো লাগলো আজকের ভিডিওটা, সত্যি বলছি। আমরা চাই এই দিদি যেন যোগসূত্রটাকে আবার এক করে দেয়, দুজনের মধ্যে মিলমিশটাও যেন এক করে দেয়, তাই না? এই দিদি তো সোনামাকে নিয়ে তো লিসানের বাড়িতে গেছে, এই যে এইটুকুনিও লিসানের পরিবার আর লিসানরা সোনামাকে দেখতে পেল, এটাও তো একটা বড় ব্যাপার না? আর সোনামা যে কতটা খুশি হয়েছে, গাছের লিচুগুলো দেখাচ্ছে, ওইটা ওইটা ওইটা, মানে লিচু খাবে। ও তো ওখানে গিয়ে এটাই করতো না, কোথায় পেঁপে, কোথায় কামরাঙা, কোথায় লিচু, কোথায় আমড়া, কোথায় আম, কুল, এইসব খেয়ে খেয়ে বেড়াতো। সেইটা খুব ওর মিস করছে, এতদিন ধরে সে এগুলো করতে পারেনি। আর আজকে আবার দুঃখের বিষয়, মারিয়ামও বাড়িতে ছিল না। এই ভিডিওটা গতকালকের ভিডিও। তো গতকালকে মারিয়াম বাড়িতে ছিল না, তার মামার বাড়ি গেছিল, যার জন্য মারিয়ামের সাথে খেলতে পারেনি সোনামা। তো মারিয়ামও খুব মিস করছে সোনামাকে, সোনামাও কিন্তু খুব মিস করছে মারিয়ামকে, তাই না? সব সময় দুই বন্ধু একসাথে থাকতো, খেলাধুলা, খাওয়া, চান করা, সব কিছু একসাথে করতো ওই বাড়িটাতে। ও মিস করছে, বলতে পারছে না হয়তো, কিন্তু মনে মনে ঠিকই মিস করছে। তো যাই হোক, দিদি এসেছে, দিদি এখন কিছুদিন থাকবেন। আর রোহনকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করে, আমার মতে এটা,
আমি মনে করব আমার দর্শকদেরও নিশ্চয়ই এটাই বলার আছে যে দিদি যেন সবার সাথে সবার মিলমিশটা করিয়ে দেন, কারণ উনি সব থেকে বড়, ওনার কথা আমার মনে হয় শোনা উচিত রোহনেরও, লিসানেরও, প্রত্যেকেরই। তো দুজনে যেন আবার এক হয়ে যায়, আমরা চাই সব সময় রোহন লিসান দুজনে যেন একসাথে থাকে। কতদিন হয়ে গেল না ব্যাপারটা, লিসান রোহন দুজন একসাথে নেই। তার সাথে সাথে সোনামাটা ভীষণভাবে কিন্তু মিস করছে ওদেরকে, ওরাও প্রচণ্ডভাবে মিস করছে, যার জন্য লিসান বারবার করে বলছে আমি সোনামাকে দেখাবো না। দিদি বলছে যে তুমি করো, কোনো অসুবিধা হবে না, আমি যে তোমার বাড়ি নিয়ে এসেছি তুমি করো ভিডিও। কিন্তু না, লিসান তার জায়গায় কিন্তু একদম ঠিক আছে, যে যতক্ষণ না তার বাবা বলবে তার মেয়েকে তার ভিডিওতে দেখাতে, ততক্ষণ পর্যন্ত সে করবে না। একদম ঠিক করেছে লিসান, আমি বলবো এটা একদম ঠিক করেছে। ওর কষ্ট হচ্ছে তবুও সে তার জায়গাটায় ঠিক থেকেছে, তাই না? তো কষ্ট তো আমাদের প্রত্যেকেরই হচ্ছে। আজ কতদিন ধরে সোনামার মুখটা আমরা দেখতে পাই না। চুল না থাকলেও আমরা ভালোবাসি, চুল থাকলেও আমরা ভালোবাসি, এটা রোহন বুঝতে পারছে না। রোহনের মাথার মধ্যে সেই কার্লি কার্লি চুল, কার্লি কার্লি চুলটাই ঘুরে বেড়াচ্ছে। আরে যখন চুল থাকবে না, যখন ও ছোট ছিল তখন তোর মাথায় কার্লি চুল ছিল না, তখনও তো আমরা তাকে ভালোবেসেছি, তাই না? আর এখন কার্লি চুল হয়েছে, এখনও আমরা তাকে ভালোবাসছি। যখন ছোট্ট ছিল তখন কি ওর মাথায় কার্লি চুল ছিল? ছিল না তো। আস্তে আস্তে ও বড় হয়েছে, আস্তে আস্তে ওর ভালোবাসার মানুষের সংখ্যা বেড়েছে, তারপরে ওর কার্লি চুল হয়েছে, কার্লি চুলেও মানুষ ভালোবাসছে। আবার যখন চুলটা ন্যাড়া করা হয়েছে, ওর কষ্টটা দেখে সেইটাও আবার সবাই ভালোবাসবে, কারণ সবাই চেয়েছিল এই জিনিসটা, যে ওর মাথা থেকে চুলটা কেটে দেওয়া হোক। ওর কষ্ট হচ্ছে গরমে, ওই যে চুল কাটছে, র্যাশ বেরোচ্ছে, উকুন হচ্ছে, জট হচ্ছে, ওই থেকে মেয়েটা শান্তি পাক। কিন্তু আমরা কেউ বুঝতে পারিনি রোহনের মনের কষ্টটা। ওটা কাটলে যে রোহনের খুব কষ্ট হবে সেটা আমরা কেউ বুঝতে পারিনি, তার জন্য আমরা প্রত্যেকেই অনুশোচনা করেছি। তো কি করা যাবে, আর কিছু করার নেই। তো লিসান তো ভীষণভাবে মর্মাহত হয়ে রয়েছে, লিসান না, লিসানের পরিবারও খুবই খুবই ভাবে মর্মাহত হয়ে রয়েছে এরকম একটা কাজ করে ফেলার জন্য। তবুও তবুও বলবো, যা হয়ে গেছে সেটা তো আর ফিরিয়ে আনা যায় না। তো তারপরেও কিন্তু অনেক কিছু থেকে যায়, রাগ, দুঃখ, অভিমান, ঝগড়া জাতি সব হয়ে গেছে, তারপরেও তো মীমাংসা হয়, তাই না? সেই মীমাংসাটাও তো আমার মনে হয় নিজেদের মধ্যে মিটিয়ে নিলে ভালো লাগে। আজকে আমরা সোনামার ওইটুকু মুখ বাদ দিয়ে ওইটুকু দেখছি, তখন আমাদের কেমন লাগছে? আমাদের ভীষণ কষ্ট লাগছে। প্রতিটা মানুষের, তোমরা কমেন্ট বক্সে লিখবে আমায় যে তোমাদের কতটা কষ্ট হয়েছে সোনামাকে ওইটুকু দেখার জন্য। আমরা যদি পুরোটা সোনামাকে দেখতাম, আমরা মনে হয় মানে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিল আমার, বিশ্বাস করো, দেখতে দেখতে, যে সোনামার মুখটা দেখতে পাচ্ছি না। ওইটুকু ছোট্ট একটা মুখ আমরা যদি চুল ছাড়া দেখি তাতে কি হয়, কিন্তু রোহনকে বোঝানোর মতো ক্ষমতা এখনো মনে হয় আল্লাহরও নেই। তো যাই হোক, ভগবান যেটা করবে আমাদের মেনে নিতে হবে, আমাদের কিছু করার নেই। রোহনের রাগ যেদিন কমবে, রোহন যেদিন বুঝতে পারবে, সেদিন রোহন নিজেই দেবে আমাদের কাছে ভিডিও। ততদিন আমাদের অপেক্ষা করতে হবে, কিছু করার নেই। 2-3 দিন, হ্যাঁ 3 দিন 4 দিন, 3 দিন তো হয়েই গেল আমি কোনো ভিডিও ওদের নিয়ে করিনি। সত্যি করে আমি প্রতিদিন ওদের নিয়ে ভিডিও করতাম, আমার ভীষণ মনটা খারাপ হয়ে রয়েছে, ভীষণ। কারণ সোনামাকে না দেখতে পেলে না আমাদের প্রত্যেকেরই মনটা খারাপ হয়ে থাকে, প্রতিটা দর্শকেরই মনটা খারাপ হয়ে থাকে। আজকে লিসানের চ্যানেলে ওইটুকুনি দেখতে পেয়ে আমাদের মনটা কিন্তু অনেকটা ভালো হয়ে গেছে, কিন্তু তবু মুখটা দেখতে পাইনি, এটা আমাদের কাছে একটা মানে অপূর্ণতাটা থেকে গেল, অপূর্ণ হয়ে গেল, পূর্ণতা পেল না। কিন্তু তবুও বলবো আস্তে আস্তে যেন এগুলো ঠিক হয়ে যায়। এই দেখো আমাদের সোনামা চলে এসেছে, এই দেখো, দেখেছো? এর দেখো, এর চুলগুলোও আমরা ছোট ছোট করে কেটে দিয়েছি, দেখেছো? একদম ছোট ছোট করে কেটে দেওয়া। এই দেখো, বয়েস কাট করা। এর চুলও কিন্তু কার্লি। তো কার্লি মানে ওই রকম গোল গোল রিং 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 মতন নয়, এর চুল পুরোটাই কোচকানো কোচকানো। তো এখন আমরা ছোট ছোট করে কেটে দিয়েছি, কারণ গরম লাগবে বাচ্চাটা, তো সেই কারণে আমরা কেটে দিয়েছি। কারণ স্কুলে প্রায় 3 ঘন্টার মতন স্কুলে থাকে, সেখানে গরম লাগবে, তো বলতেও পারবে না, তারপর মাথা চুলকাবে, উকুন হবে। এখন উকুন হলে পরেও আমরা বড় মানে ছোট চিরুনি দিয়ে আঁচড়ে ফেলে দিতে পারবো, আর ওই বড় বড় চুল থাকলে, জট থাকলে আমরা ওর চুলটা আঁচড়াতে পারবো না, তাই না? সব কিছুই ভাবতে হয়। আমরা এইসব ভেবেই কিন্তু সোনামার জন্য এই কথাটা আমরা বলেছিলাম। তো যাই হোক, ভবিষ্যতে আর কোনোদিনই আমরা কেউ এটার দিকে আর বলবোও না, তাকাবোও না, ভালোবাসবো কিন্তু কোনো কিছু বলবো না, তাই না? তো যাই হোক, রোহনের
রাগ যতদিন না কমে ততদিন আমরা সোনামাকে দেখতে পাবো না। আমাদের মনের কষ্ট মনের মধ্যেই রেখে দিতে হবে। লিসান তাও একটু যে এইটুকু যে সোনামাকে দেখিয়েছে, ওর হাতটা পাটা যে নাড়াচড়া, ওর গলার আওয়াজটা যে শুনতে পাচ্ছি, এটা কিন্তু অনেকটা অনেকটা কষ্টটা কমিয়ে দিয়েছে, তাই না? কিন্তু তা মানে কমানোর থেকে আমার মনে হচ্ছে আরো বেশি বেড়ে গেল। ওইটুকুনি যে দেখছিলাম না, কিন্তু যে দেখলাম তখন যেন কষ্টটা বেড়ে গেল মনে হচ্ছে। কমলো কোথায়? আমার তো মনে হচ্ছে আমার বেড়ে গেল। যাহারে যদি একটু মুখটা দেখতে পেতাম, একটু মুখটা দেখাতে পারতো। যাই হোক, কখনো না কখনো নিশ্চয়ই পারবো। রোহনও বুঝবে, রোহন তো অবুঝ ছেলে নয়, যথেষ্ট বোঝদার ছেলে। রাগ হয়েছে, মানে অভিমান হয়েছে, আস্তে আস্তে কমে যাবে। আর গাছের লিচুগুলো দেখতে কি যে ভালো লাগছিল, কি বলবো। এখনো লাল লাল হয়নি, সবুজ সবুজ হয়েছে, তাতেই মনে হচ্ছে অনেক পাড়া হয়ে গেছে। কারণ আমরা যখন গেছিলাম তখন গাছে আরো অনেক লিচু ছিল। আমগুলো বেশ বড় বড় হয়েছে। আমরা যখন গেছিলাম তখনও এরকম এরকম সাইজের ছিল। এখন বেশ বড় হয়েছে, আর ফল খুব তাড়াতাড়ি কিন্তু বড় হয়ে যায় আর পেকেও যায়। আর এই গরমকাল গাছ থেকে আম, কাঁঠাল, পেয়ারা, লিচু, জাম এগুলো পাড়া হবে আর খাওয়া হবে। টাটকা গাছ থেকে পেড়ে খেতে কি ভালো লাগে বলো। আমাদের তো সেই সৌভাগ্য নেই গাছ থেকে পেড়ে খাওয়ার। আমাদের বাজার থেকে বেশি দাম দিয়ে কিনে এনে এনেই খেতে হয়। কিছু করার নেই, কারণ কোথায় গাছ পুঁতবো আর কোথায় কি করব। এই তো একদম বন্ধ ঘেরা জায়গার মধ্যে থাকি, তাও বাগান করে রেখেছি। ওই যে কটা গাছ লাগিয়ে রেখেছি ওইখানে। তো সে আর কি করব বলো, সেগুলো সব ফুলের গাছ, কোনো ফলের গাছ নেই। তো কিনেই খেতে হবে, কোনো উপায় নেই। যাই হোক, সোনামাকে দেখে ওইটুকু দেখলাম, আর কি করব বলো, চোখটা একটুখানি সার্থক হলো। আর দিদি, আপনাকেও বলবো যে আপনি তো আমার ভিডিওটা দেখবেন, আমি জানি আপনি আমার সব ভিডিওই দেখেন। তো আপনাকে বলবো ঠিক এইভাবেই রোহন আর লিসানের মধ্যেও মিলমিশটা করিয়ে দিন। ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, সবাই মিলেমিশে থাকে। কারণ লিসান যেভাবে রোহনের পাশে ছিল সেটা আমরা প্রতিটা দর্শক দেখেছি। আর আমরা চাই ওরা দুজনে আবার এক হয়ে যাক, মিলমিশ হয়ে যাক। রোহন এই সোনামা আবার ওদের বাড়িতে গিয়ে থাকুক, খেলাধুলা করুক, খাওয়া দাওয়া করুক, সব কিছু মিলিয়ে যেন একটা ভালো ভালো রেজাল্ট আপনি আমাদের দেন। এর থেকে বেশি আর কিছু বলার নেই। আপনি এসেছেন, আমি খুব খুশি হয়েছি। আর কি বলবো, আর এইটুকুনি বলার ছিল। রোহন, রাগ কমিয়ে সব কিছু বন্ধ করে, রাগ অভিমান সব কিছু ছেড়ে ফেলে দিয়ে সোনামার ভিডিও দাও। সোনামাকে না দেখতে পেলে সত্যি সত্যি প্রত্যেক কটা ভিউয়ার্সের মন খুব খারাপ। রাগ অভিমান ভুলে যাও, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। চলো, এটুকুনি বলার ছিল। টাটা।